আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো পেওনিয়ার অ্যাকাউন্টে আপনারা কিভাবে আপনাদের রকেট অ্যাকাউন্ট অ্যাড করাবেন, তো এই ফুল প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে দেখাই দেব। খুব সহজেই আপনারা কিন্তু পেওনিয়ারে আপনাদের রকেট অ্যাকাউন্ট অ্যাড করাইতে পারবেন। তো রকেট অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্রথমত আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো এখান থেকে সাইন ইন করবেন। তো সাইন ইন করার পর এইরকম আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনাদের ব্যালেন্স কত আছে এইগুলো সব ইনফরমেশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ব্যাংক অ্যান্ড কার্ড, তো এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রয়াল এইটাতে ক্লিক করে প্রথম অপশানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। আপনারা যেহেতু রকেট অ্যাকাউন্ট পেওনিয়ারে অ্যাড করাবেন, তো সেক্ষেত্রে আপনারা প্রথম অপশন পার্সোনাল এটা সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে ব্যাংক কান্ট্রি বাংলাদেশ এটা সিলেক্ট করা থাকবে, অ্যাকাউন্ট কারেন্সি। তো এখান থেকে আপনারা অবশ্যই বিডিটি সিলেক্ট করে দিবেন। তো বিডিটি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর এইরকম একটা ফর্ম দিবে, তো এইটা আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে বলতেছে ব্যাংক নেম। আপনারা জানেন সবাই আপনার রকেট ডিবিবিএল অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের আন্ডারে কিন্তু রকেট অ্যাকাউন্ট আপনারা ইউজ করেন। তো এইটা এখান থেকে ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করে দিবেন, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। তারপর এখান থেকে ব্রাঞ্চ নেম, এটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু আপনারা বিভিন্ন এজেন্টের মাধ্যমে অথবা আপনারা ফোন অ্যাপসে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। কোনো ব্রাঞ্চে গিয়েও অনেকে করে। আপনারা যদি ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তো সেই ব্রাঞ্চের নাম দিবেন, এবং যারা এজেন্টের মাধ্যমে এবং মোবাইল অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো তারা এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দিবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টের নামটা দেওয়ার পর এখানে 3 নম্বর যেটা অপশন আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এখানে আপনাদের রকেট অ্যাকাউন্টের নামটা দিতে হবে। অবশ্যই আপনার রকেট অ্যাকাউন্টের নাম এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের নাম সেম থাকতে হবে। তো এখান থেকে নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা আপনি মোবাইল নাম্বার দিবেন। তো ডাচ বাংলা ব্যাংক থেকে আপনাদের যে লাস্ট ডিজিট সহ মোবাইল নাম্বারটা হয় 12 ডিজিটের, ওই 12 ডিজিটের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এইগুলো দেওয়া হয়ে গেলে তো আপনি এই দুইটা বক্সে টিক দিয়ে নিচের দিকে আসবেন এবং এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার জন্মসালটা দিতে হবে। তো এখান থেকে অবশ্যই আপনারা জন্মসালটা দিয়ে দিবেন। তো আপনাদের জন্মসাল দেওয়া হয়ে গেলে তো এখান থেকে আপনার পেওনিয়ারের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, তো পেওনিয়ারের পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন। তো আপনাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা সকল ইনফরমেশন আরও একবার চেক করে তারপর এখান থেকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিলে আপনার মোবাইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে 30 মিনিটের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে বলতেছে ইওর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল ইউজুয়ালি টেক্স আপ টু 30 মিনিটস, অর্থাৎ 30 মিনিটের মধ্যে তারা মেইল করে জানাবে আপনাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না। তো এইভাবেই মূলত আপনারা আপনাদের পেওনিয়ার অ্যাকাউন্টে আপনাদের রকেট যে অ্যাকাউন্টটা আছে এটা কিন্তু সুন্দরভাবে অ্যাড করাইতে পারবেন। তো এখানে আসার পর এখান থেকে দেখবেন যে পেন্ডিং রিভিউ, তো এই রিভিউটা আপনার 30 মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন 5 মিনিটও হয় নাই, এর মধ্যে আমাকে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিছে। তো এইভাবে আপনাদের রকেট অ্যাকাউন্ট পেওনিয়ারের সাথে আপনারা অ্যাড করাইতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।